মহাদেব। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে বন্ধুরা মহাদেবের নাম নিয়ে, কারণ আজকে হচ্ছে বন্ধুরা মহাশিবরাত্রি। তো আজকে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা বিল্বমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে সোমবাবার আশ্রম, কারণ আজকের দিনে ওখানে হতে চলেছে বন্ধুরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। তো আর লেট না করে বেরিয়ে যায়, আর রাস্তায় যেতে যেতে যা কিছু ঘটবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে দেখে নাও বন্ধুরা, বিল্বমঙ্গল ঢোকার আগেই কিন্তু দেখে নাও কত সুন্দর একটা লাইটিং এর বোর্ড করা হয়েছে, যেখানে শুধু মহাদেব দেখে নাও। দারুণ লাগছে, এই বোর্ডটা কিন্তু প্রচুর বড়, দেখে নাও মহাদেবকে দেখতে কিন্তু দারুণ লাগছে। লাইটিংটা দেখো শুধু, প্রচুর বড় গেট বন্ধুরা। এখন আপাতত আমরা বিল্বমঙ্গল ঢোকার আগে এরকম একটা গেট পের হলাম, তো দেখি কতগুলো গেট বানানো হয়েছে এরকম বন্ধুরা। আমরা এই রাস্তাটা যেতে যেতে আরও একটা গেট কিন্তু দেখতে পেয়েছি মহাদেবের। এই গেটটাও কিন্তু দেখেন অনেক বড়, এটাতে লাইটিং এখন কিন্তু চালু করা হয়নি, তবে চালু হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে। কত বড় বড় গেট কিন্তু বানানো হয়েছে। এই দেখে নাও হয়েছে আরও একটা, এইদিকে অনেকগুলো গেট রয়েছে কিন্তু দেখে নাও কত সুন্দর কিন্তু নকশা বানানো হয়েছে। মানে এবার সন্ধ্যা হয়ে আসছে, এখন সন্ধ্যা হয়নি, আর এখন থেকে লাইটিং কিন্তু শুরু হয়ে গেল। লাইটিংটা দেখে নাও খুব সুন্দর লাগছে। চলো, আর এরকম কিন্তু টেন্ট করা আছে দেখে নাও, টেন্ট দেখতে পাচ্ছ, ছোটো ছোটো টেন্ট দেখে নাও। আম গাছগুলোতে যে লাইটিংগুলো করা হয়েছে, এই লাইটিংগুলো দেখতে দেখে নাও কত সুন্দর লাগছে। অত তুলে নিই, আমার তো সেই লাগছে জায়গাটা দেখে নাও। এদিকে তাল গাছগুলো, তার নিচে লাইটিং, এই দেখো বড় বড় আম গাছ, তার উপরে লাইটিং দেখে নাও। কতগুলো কিন্তু ঢাক রাখা আছে দেখে নাও। এইদিকে দেখে নাও, এই জায়গাটা কত সুন্দর বানানো হয়েছে, সামনে ফুল গাছ, এখানে বসে কিন্তু সবাই রেস্ট নিচ্ছে দেখে নাও। আর পুরো কিন্তু খড়ের চাল, আর এগুলো কিন্তু মাটি দিয়ে কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই সবাই রেস্ট করছে, হেভি লাগছে। আর আমি বন্ধুরা এখন যে জায়গাটা রয়েছি, এখানে বন্ধুরা যেসব ভক্তরা এসেছে দর্শন করতে আশ্রমে, তাদের জন্য খুব সুন্দর বসে থাকার জন্য একটা জায়গা বানানো হয়েছে দেখে নাও। খুব সুন্দর দেখে নাও, পুরো তালাই পাড়া আছে, আর চারিদিকে দেখো খুব সুন্দর একটা পরিবেশ দেখে নাও, দারুণ একটা জায়গা। বসে কিন্তু দেখে নাও রেস্ট করছে, এখানে কিন্তু আরামসে শুয়ে থাকাও হবে। দেখো কত সুন্দর তালাই পেরে দেওয়া হয়েছে বন্ধুরা, যে মানুষটার উদ্যোগে যাতে কিছু দেখে নাও। এই যে সোম বাবা, এটা এদিকে দেখে নাও, ভক্তদেরকে কিন্তু প্রসাদ খাওয়ানোর বা সেবা করানোর আয়োজনে কিন্তু করা হয়েছে দেখে নাও। অনেক ভক্তরা রয়েছে যারা সেবা করবে, বিদেশের লোক আছে দেখে নাও, মানে লেডিস দেখে নাও বিদেশের দেখে নাও। সোমবার এইখানে কিন্তু বন্ধুরা যাত্রা হয়েছে দেখে নাও। জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো দেখে নাও, নিখুঁতভাবে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে এখন আমি এই দিকটা থেকে একটু ঘুরে নিয়ে আসি। চলো, এই দিক কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ও লাইটিং দেখো শুধু গাছে। এটা হচ্ছে বন্ধুরা মহাদেবের মন্দির, দেখে নাও কত সুন্দর বানানো হয়েছে মন্দিরটা। তোমাদেরকে কাছে থেকে ঘুরে নিয়ে দেখিয়ে আসছি। চলো দেখে নাও, আজকে যেহেতু শিবরাত্রি, মহাদেবের পুজো হচ্ছে দেখে নাও। পরিশ্রম করে চলেছে বিনা স্বার্থে, ঠিক তেমনই তাদের গার্হস্থ্য জীবন থেকে আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক জন্য গল্প ছলে নির্দেশনা দান করেন আমাদের বাবাজি। আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমাদের যোগ্য আর কিছুক্ষণের মধ্যে এবং বিশ্ব শান্তির জন্য নিবেদিত প্রাণ, তার বিভিন্ন প্রকল্পগুলির মাধ্যমে। এইদিকে দেখে নাও বন্ধুরা, বিদেশের লোকজন, বিদেশের মানুষ। বন্ধুরা এখানে বর গাছটা দেখে নাও, কত বড় বড় গাছ দেখো। এই বর গাছটার যে কোনখানটাতে মেন গুড়ি, মানে যে মেন কাণ্ড, সেটা কিন্তু খুঁজেই পাবে না দেখে নাও। প্রচুর বড় এরিয়া জুড়ে ছড়িয়ে আছে এই বর গাছটা, অনেকটা এরিয়া নিয়েছে একাই দেখে নাও, বিশাল বড় বড় গাছ। এখানে এলে কি একদম মন শান্ত হয়ে যাবে, দারুণ একটা পরিবেশ।
আর এখানেই বন্ধুরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু হবে আর কিছুক্ষণ পরেই দেখে নাও কতগুলো যজ্ঞস্থল কিন্তু বানানো হয়েছে দেখে নাও। আমার পেছনেই বন্ধুরা সেই জায়গা, এখানেই বন্ধুরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু হবে আর কিছুক্ষণ পর দেখে নাও কতটা এরিয়া জুড়ে কতগুলো যজ্ঞস্থল বানানো হয়েছে, তোমরা দেখতে থাকো। আর কিছুক্ষণ পরই বন্ধুরা যজ্ঞ শুরু হবে দেখে নাও, আস্তে আস্তে কিন্তু সব ভিড় বাড়ছে। গুরু রূপে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী 1008। এখানে বন্ধুরা পুরো এরিয়াটাতেই এইভাবে খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে চারিদিকে, আর প্রচুর মানুষের আজকে সমাগম হয়েছে, ভক্তদের সমাগম হয়েছে। তোমাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা। এইদিকে বন্ধুরা অনেকগুলো লাইটিং এ গেট করেছে দেখে নাও, এই রাস্তাটাতে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকটাতে মেলাও বসেছে দেখে নাও, বাচ্চাদের রাইড, এদিকে মেলা রয়েছে। আর এই মাঠটাতে দেখে নাও বন্ধুরা কতগুলো গেট করা হয়েছে, অনেকগুলো গেট করেছে দেখে নাও, পুরো চারিপাশটা গোল করে গেট করা হয়েছে। নানাভাবে একজন অতীন্দ্রিয়বাদী ধারণাকে বদলে দিয়ে আজ শিবরাত্রির দিন, দেবাদিদেবকে প্রণাম জানিয়ে গুরুদেবের চরণ বন্দনা করে আমাদের ঐকান্তিক প্রার্থনা গুরুর কৃপা আমাদের উপর সদা বর্ষিত হোক। তার বহুমুখী প্রতিভা, যেমন তার আলোকচিত্র, ক্যালিগ্রাফি অসংখ্য রয়েছে। এছাড়াও বিশেষ করে প্রাচীন আমাদের সকল স্বেচ্ছাসেবকরা কোনো মূল্য ছাড়াই এখানে কাজ করে চলেছে। আমাদের ধরানোর জন্য কত বড় বড় মশাল বানানো হয়েছে, এই মশালগুলো দিয়ে যজ্ঞ ধরানো হবে। কান পেতে গিয়েছি তখন তারা বলবে এগিয়ে এসেছেন, কিন্তু যখন দেখলেন যে তিনি একজন বহুমুখী প্রতিভার মানুষ, চোখের সামনে ভাসত ছাই মাখা নগ্ন দেহ।
That's my